চিকেন ফ্রাই করতেছি। তুমি দেখেন চিকেনগুলো ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করেছি। এখন এগুলো ফ্রাই করব। হ্যালো গাইস, দেখেন তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন লেগ পিস দিচ্ছি। আসলে আমি এভাবেই করতে খুব পছন্দ করি, মশলাগুলো দিয়ে কর্নফ্লাওয়ার প্লাস ময়দা এগুলো সব দিয়ে ম্যারিনেট করে প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত রেখে দিই ফ্রিজে। আর এখন ফ্রাই করতে চলে এসেছি। আমার মতো কে কে এভাবে চিকেন ফ্রাই খাইতে পছন্দ করো প্লিজ সবাই কমেন্টে জানাবেন। কেউ বাজে কমেন্ট করবেন না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তেমন একটা ভিডিও বানাতে পারি না, যেভাবে পারছি আপনাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়। এগুলা সব আবার এখানে দিচ্ছি। মশলা দিলে হয় কি, মশলার ফ্লেভারটা, মশলার ঘ্রাণটা সব ওখানে ঢুকে যাবে, ডাইনিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। প্লিজ আপনারা সাইড টক স্কিপ করবেন, কারণ আমার বাসায় আমার একটা ছোট বাবু আছে, যার কারণে প্রচুর পরিমাণে কথা বলে। বাচ্চাদের কথা বলার মধ্যে যদি আটকিয়ে দিই তাহলে ওদের কথা বলার বাকরুদ্ধ থেমে যাবে, তাই কখনো এটা করি না। আমি এখানে দিয়েছি চিকেন ম্যারিনেট করার জন্য দিয়েছি আপনার পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট, আদা পেস্ট, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা শুকনো লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1.5 চা চামচ, ময়দা 1.5 থেকে 2 চা চামচ, 2 চা চামচ মতো লবণ, যে যার স্বাদ মতো দিবেন। আসলে এভাবে দিলে আমার খুবই টেস্টি লাগে। আমি আরেকবার করেছিলাম এই রেসিপিটা, আমি আমার একজন বড় আপু থেকে শিখেছি, অনেক বেশি টেস্টি হয়, তাই আমিও ট্রাই করেছিলাম। আমার হাজব্যান্ড বলেছে এই রেসিপিটা নাকি অনেক বেশি সুস্বাদু। আমি আগে ক্রিস্পি হয়ে মতো করতাম চিকেন, বাট এখন এভাবেই ট্রাই করি। যারা আমার মতো এভাবে খাইতে চাও টেস্টি, একবার হলেও বানিয়ে দেখিয়েন, ইনশাল্লাহ ভালোই হবে। কারণ সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে প্রায় বেশি দিই নাই। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-10 মিনিট পরে ঠিক আবার উল্টে নিব। গাইস, এখন দেখেন জাস্ট লোকটা ও মাশাআল্লাহ। এখন এটা উল্টিয়ে দিব। এখন এটা উল্টিয়ে দিব। তেলের ছিটকা পড়বি। দেখেন গাইস, এটা উল্টে দেওয়ার পর ঠিক লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। মাশাআল্লাহ, আমার অনেক বেশি সুন্দর লাগছে। আমার চিকেন অলমোস্ট ডান। এখন নামিয়ে নিব। এখন এখান থেকে আমার মেখে দিব। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। দেখেন একটু বেশি পড়ে গেছে হয়তো। এখন আমি আমার মেখে দিয়েছি চিকেন, গরমের জন্য নাকি খাইতে পারতেছে না। দেখেন গাইস কতটা ইয়াম্মি, ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং খুব বেশি টেস্টি। আপনারা জাস্ট দেখাই, দেখেন কতটা বেশি ইয়াম্মি। দাঁড়াও, এখান থেকে দাঁড়াও। কেমন হয়েছে মা?
আল্লাহ, আরেকটু খেয়ে দেখো তো। টেস্টি।